গুড মর্নিং। দেখো, সময়ের আগে না কিচ্ছু হয় না, কোনো কাজ সময়ের আগে হবেই না। আমি নিজে সেটা দেখলাম 15 দিন ধরে, যে ঘটনা এর আগে আমার সাথে কোনো দিন হয়নি। আমি ফেসবুকে ডিপিটা চেঞ্জ করতে গেছি, 15 দিন ধরে চেষ্টা করছি যে ছবিটা দেবো সেটা দিচ্ছি। তারপর আমার আধার কার্ড বা ভোটার কার্ড যেটাই লাগুক না কেন সেটা দিচ্ছি, যারা চেঞ্জ করো তারা জানো। তো সেটা দিচ্ছি, আমার নিজের দিচ্ছি, অরিজিনাল দিচ্ছি। তারপরও মিনিটখানেক বাদেই আমার কাছে একটা মেসেজ ঢুকছে বা মেল ঢুকছে যে ফটোটা চেঞ্জ হবে না। কোনো না কোনো তার একটা ইস্যু করছে। একদিনে একবারই সেটা চেষ্টা করা যাবে, নাহলে ফ্রড কেস দেবে। তো পারছি না কিছুতেই চেঞ্জ করতে। ধরো আজকে চেষ্টা করলাম, আবার কালকে দিনটা বাদ দিতে হচ্ছে অনেক সময়, দিয়ে আবার পরের দিন চেষ্টা করছি। তো এরম করছি, কিন্তু ফটো চেঞ্জ হচ্ছে না। অথচ ভোটার কার্ড বা আধার কার্ড যেটাই দিই না কেন সেটা আমার নিজের দিচ্ছি, সব কিছু নিজে, কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবার দুদিন আগে, মাত্র দুদিন আগে আমি আর একবার চেষ্টা করে দেখি, হলে হবে, না হলে থাক। তো আমি কি করেছি, আমার ছেলের সঙ্গে কথা বলতে বলতে, ওর পরীক্ষা ছিল, তো ওর সঙ্গে কথা বলতে বলতে আমি জাস্ট ডিপিটা আগে, যে ছবিটা দেবো সেটা আগে দিয়েছি। দিয়ে এবার আধার কার্ডটা ধরেছি, ধরে আমি কিন্তু যেটা টেকে ফটো যে অপশানটা আসে সেটাতে ক্লিক করিনি। আমার জাস্ট আঙুলটা সামনে রাখা ছিল। এবার আমি ওর সাথে কথা বলছি, কোনো কারণবশত ওটা টাচ হয়ে যায়, গিয়ে সেই ফটোটা উঠে যায়। তারপর দেখছি যে আমাকে বলছে, মানে মেসেজটা ঢুকলো যে 48 ঘন্টার মধ্যে ডিপি চলে আসবে, চেঞ্জ হয়ে যাবে, ভেরিফাই হয়ে গেছে। আমি কিন্তু খুব ক্যাজুয়ালি ওটাকে ধরেছিলাম, আমি না ক্লিক করেছি না চেঞ্জ করেছি, কিছু না, মানে জাস্ট আগে ফটোটা দিয়েছি, দিয়ে যেটা নর্মালি হয়ে থাকে, আর কিছু করি। তারপর দেখলাম কালকে ভোরবেলা, মানে গতকাল ভোরবেলা মেসেজ এলো যে ফটো চেঞ্জ হয়ে গেছে, মানে ডিপি চেঞ্জ হয়ে গেছে। 15 দিন ধরে চেষ্টা করছি, আমার ভোটার কার্ড, আমার আধার কার্ড, আমার সব কিছু, কিন্তু তারা নিচ্ছে না। কোনো না কোনো একটা ইস্যু করছে যে নেওয়া যাচ্ছে না। এই প্রথম আমি প্রায় আজকে 4-4.5 বছর ফেসবুকে, হ্যাঁ, এই প্রথম এরকম ঘটনা আমার সাথে ঘটলো। এর আগে কোনো দিন হয়। সেই একই ডকুমেন্টস আমি তাদের শো করেছি, একই ডকুমেন্টস তাদের কাছে আমার জমা আছে, সব কিছু, কিন্তু তারপরেও হয়নি। যে ডিপি চেঞ্জ করতে মাত্র 48 ঘন্টা সময় লাগে, সেটা চেঞ্জ করতে আমার 15 দিন সময় লেগেছে। তো এই সময় আগে কিচ্ছু হয় না। সবচাইতে ক্ষমতাশীল সময়। তোমার ততটাই ক্ষতি হবে যতটা ক্ষতি তোমার কপালে লেখা আছে। তোমার মানুষ ঠিক ততটাই অপমান করবে যতটা অপমান তোমার ভাগ্যে লেখা আছে। তারপর কেউ পারবে না। আর তোমার যদি ইন্টেনশন পিওর থাকে, একটা রাস্তা যখন বন্ধ হয়ে যাবে, অন্য রাস্তা অবভিয়াসলি খুলে যাবে। কোনো রাস্তা বন্ধ হয় না, যার ইন্টেনশন পিওর থাকে তার রাস্তা কখনো বন্ধ হয় না। হয়তো হোঁচট খাবে, ব্যাস এটুকুই। যে হোঁচটটা আমি 15 দিন ধরে খেয়েছি, তাই কোনোটা সময়ের আগে পসিবল নয়। সব কিছু সময়ের উপরে ডিপেন্ড করতেই হয়। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে হাল ছেড়ে দিলে চলবে না। ইন্টেনশন পিওর রেখে হালটা ধরে রাখো। নাহলে আমি সেদিনকে কিন্তু যে বললাম অপশানটা আসে, সেটাতে কোনো কারণবশত আমার হাত পড়ে গেছে,
আর আমার যে ডকুমেন্টসটা আমি তাদের কাছে দিয়েছিলাম সেটা জাস্ট আমি ধরেই ছিলাম ফোনের পেছনে ক্যামেরার কাছে। আর ধরে আমি ছেলের সাথে কথা বলছি, ওর পরীক্ষা সেই নিয়ে আমি ওর সঙ্গে কথা বলছি। আর যেই গেছে তারপরে যে মেসেজটা ঢুকেছে আমার না, এবারেও নেবে না। কারণ আমি রীতিমতন যেখানটায় ধরে আছি সে মানে যেখানটা দাঁড়িয়েছিলাম সেখানটায় কিন্তু সেই অর্থে আলোটাও ছিল না, কিন্তু সেটাই হয়ে গেছে। তাই কোনো কিছুই সময়ের আগে পসিবল নয়। সব হবে, সব ঠিক হবে, অপেক্ষা করতে হবে। হাল ছাড়লে চলবে না, হাল ছেড়ে বসে থাকলে সেই জিনিস হবে না। তো আমি সেটাই দেখলাম, যে ফটো মাত্র 48 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে যায়, সেই ফটো চেঞ্জ করতে আমার 15 দিন সময় লেগেছে। তাই হাল ছেড়ো না। যখন তুমি সঠিক থাকবে তখন অভিযোগ করার দরকার নেই, প্রতিশোধ নেওয়ার দরকার নেই, প্রতিবাদ করার দরকার নেই। তুমি তোমার মতন চলো। কোনো একটা সময়ের পর দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে, ঠিক হতে বাধ্য। হাল ছেড়ো না।